বিএনপি, ভারত, প্রশাসনের এই তিন শক্তির কিছু অসাধু কর্মকর্তা, সবাই না, মিলেমিশে একাকারে হয়ে তারা হলো আমরা গণ অভ্যুত্থানের যেই সংগ্রামটা সূচনা করেছি এটাকে কিভাবে ব্যাহত করা যায়, বাধাগ্রস্ত করা যায় সে প্রচেষ্টা লিপ্ত হয়েছে। গণতন্ত্রকে যদি স্টেবল হয় বাংলাদেশের উন্নয়ন হবে, এই জন্য গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য তারা সচেষ্ট হয়েছে। তা আমরা আশা করব জনগণ এটা 12 তারিখে রায় দিবে, উত্তর দেবে। আমরা যখন কাজ শুরু করি আমাদের আসলে কোনো কিছুই ছিল না। তো প্রথমে আমরা শুরু করেছিলাম একটা গ্যারেজ থেকে। এক ভাই একটা গ্যারেজ দান করেছিল, সেখানে আমাদের অনেক ময়লা ছিল, আমরা পরিষ্কার করে কাজ শুরু করি। এখন ইনশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। ঢাকা ৮ আসন নিয়ে অনেকে স্বপ্ন দেখা শুরু করেছেন যে এখানে আমরা আসলেই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন। তো আমাদের এখানে যে সমস্যাগুলো, আমাদের যারা সিনিয়র সিটিজেন, যে আমাদের এখানে যারা মুরব্বী, যারা সিনিয়র সিটিজেন, তারা আমাকে একটা পরামর্শ দিয়েছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। যে কারো বিরুদ্ধে যদি কেউ কিছু বলে উত্তর দেওয়ার দরকার নাই। আমি বললাম যে কেন? বলল যেটা অপ্রাসঙ্গিক বিষয় সে বিষয়ে উত্তর দেওয়া তো আসলে সময় নষ্ট। তো মুরব্বীদের পরামর্শটা আমি নিয়েছি। তো আমাকে ওনারা এটাও বলেছে যে এখানে কি করতে হবে, কি জনগণের সমস্যার সমাধান, তুমি এটা নিয়ে কথা বলো। চামেলিবাগে এসে যেটা শুনলাম, এখানে হলো গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, মানুষ কারেন্টের বৈদ্যুতিক চুলা দিয়ে রান্না করতে হয়। তো এই বড় বড় ফ্ল্যাট বিল্ডিংগুলোতে যদি আমরা গ্যাসের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ 12 তারিখের পরে আমরা সকল স্কুল এবং কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করব। এখানে তরুণ এবং যুব সমাজ যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় মাদকাসক্তের ছোবলে আক্রান্ত হচ্ছে। আমরা এখানে ঢাকা ৮-এ মাদকাসক্ত যারা রয়েছে তাদের পুনর্বাসন কেন্দ্র করব এবং মাদক সমস্যার সমাধান করব। ঢাকা ৮-এ কেউ মাদক নিবেও না, দিবেও না, সব মাদকের সিন্ডিকেট আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। এখানে ময়লার টেন্ডার বাণিজ্য নিয়ে অনেক সমস্যা আছে। রাস্তায় বের হলে যানজট, ময়লার সমস্যা, আমরা এগুলো সমস্যার সমাধান করব। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের জন্য পার্কের ব্যবস্থা করব, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রেডি করব আমরা। এবং আপনারা জানেন ঢাকা ৮-এ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের থাকার জায়গা না, আমরা ব্যাচেলর হাউস তৈরি করব, যে ব্যাচেলর হাউসে শিক্ষার্থীরা সহজেই থাকতে পারবে, যাদের হলে সংস্থাপনের জায়গা হয় না। এবং আমরা সাথে সাথে এখানে যেই হসপিটালগুলো রয়েছে, বারডেম রয়েছে, ঢাকা মেডিকেল রয়েছে এবং পিজি রয়েছে, এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। তো তারা কিন্তু থাকার জায়গা থাকে না। সবাই রোগীর সাথে যারা অ্যাটেন্ডি থাকেন একজন থাকতে পারেন, বাকিরা কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। আমরা হলো এই রোগীদের জন্য যারা অ্যাটেন্ডি আসে তাদের জন্য হোস্টেল তৈরি করব, যাতে সহজেই তারা বিশ্রাম নিতে পারে এবং সুচিকিৎসা নিয়ে বাসায় ফেরত যেতে পারে।